গাইস, দুবাইতে এমন কিছু জায়গা আছে যেটা এর আগে কেউ কখনো আপনাদেরকে দেখায়নি, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখন আমরা সমতল থেকে ঠিক 24,000 ফিট উপরে যাব। এক্স্যাক্টলি আমাদের গাড়ি দিয়ে পাহাড়ের উপরে যেতেই লাগবে 1 ঘন্টা। আর 24,000 ফিট উপরে কিন্তু টেম্পারেচার হচ্ছে 6। বুঝতে পারতেছেন, আমি একটা পাতলা টি শার্ট পরে আসছি, আমি জানি না আমার কি হবে। তো আমার পিছনে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন, আমরা দুইটা গাড়ি নিয়ে এখন রওনা দিব। আর আমার সাথে আমার ভাই ব্রাদাররা আছে, আমি এক এক করে সবাইকে পরিচয় করে দিব। তো এখন আর লেট করা যাবে না, লেটস গো। চলে আসছি আমরা গাড়ি পার করছি ঠিক নিচে। গাড়ি পার করে এখান দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়েছে। তো একটু আবার একটু শ্বাসকষ্টের সমস্যা। দুবাই বেস্ট 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 বেস্ট, ট্রাস্ট মি। এই জায়গার চারপাশের ভিউ এত মাথা নষ্ট, ও মাই গড, আমি পুরো স্পিচলেস হয়ে গেছি এই জায়গাটা এসে। এই জায়গাটা এত বেশি সুন্দর। আর দেখেন সূর্য কিন্তু আমার একদম সোজাসুজি আছে। সূর্যটা আমার মনে হচ্ছে আমার থেকেও সূর্যটা নিচে। এই টপ অফ দ্য মাউন্টেন থেকে একদম পুরো চারপাশের ভিউটা একদম আমি আমার নিজের চোখে দেখতেছি, মনে হয় 360-তে। এত সুন্দর গাইস, আপনারা প্লিজ দুবাই আসলে এই জায়গাটা মিস করবেন না। বুর্জ খলিফা থেকে শুরু করে দুবাইয়ের যে ফেমাস প্লেস গুলো আছে, সবাই শুধু ওই জায়গাগুলোতে ভিজিট করে। বাট এইখানে যে এত সুন্দর একটা জায়গা আছে, আর দুবাইয়ের মতো একটা মরুভূমির জায়গা, একটা গরমের জায়গার মধ্যে যে এই পরিমাণ ঠান্ডা, আর এখানে হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমার শরীরের পশম অলরেডি দাঁড়ায় গেছে, আমার খুব ঠান্ডা লাগতেছে। তো সূর্য অলরেডি ডুবে যাচ্ছে। তো আমি আপনাদেরকে চাই না আপনারা মিস করেন এই সুন্দর ভিউটা। তো আপনারা ভিউ এনজয় করেন, আমি একটু নিঃশ্বাস নিয়ে নেই। ওকে, গাইজ অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো আমার সাথে আছে হচ্ছে আমার বড় ভাই আলী ভাই, সবার সাথে পরিচয় করে দিচ্ছি। আচ্ছা আলী ভাই, আমাকে একটা জিনিস বলেন যে এই জায়গাতে আসতে হলে, মানে যদি টুরিস্ট আসতে চায় তাহলে কি করতে হবে বলেন। খুবই সিম্পল, দুবাই থেকে অলমোস্ট 1.5 আওয়ার ডেস্টিনেশন। এন্ড এখানে রাসেল কিমা গভর্নমেন্ট থেকেও তারা প্যাকেজ নিতে পারে। আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে রাসেল কিমা, রাইট? এটা রাসেল কিমা স্টেটের ভিতর পড়ছে। আচ্ছা, কাইন্ড অফ দুবাই শারজা এরকম একটা স্টেট, বাট এটা হচ্ছে জাবাল জেস। ওকে, আমাদের পিছনে ওমান এবং এটা হচ্ছে রাসেল কিমার আন্ডারে পড়ছে। বাই দ্য ওয়ে গাইস, আমরা কিন্তু তাহলে ওমানের সাথে একদম না, বর্তমানে হচ্ছে ওমান, পিছনে ওমান, সামনে দুবাই। ভাই ভাই, যাক দেখছেন কত কিছু আপনাদেরকে দেখানোর সৌভাগ্য হয়ে গেছে জাস্ট বিকজ অফ আলী ভাই। ওকে, তো হচ্ছে আলী ভাই, আর এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট দেখলাম। হ্যাঁ, এটা হচ্ছে 1480 পিউরো 1480। আচ্ছা, এটার ল্যান্ডেও একটা রেস্টুরেন্ট আছে যেটা দুবাইতে। আর এটা একটু স্পেশাল বিকজ অনেক মানুষ তো একসাথে এখানে আসতে পারবে না। জেনারেলি মানুষ নিচে পর্যন্ত আসতে পারবে, ওখানে একটা পাবলিকদের জন্য জায়গা করে দিছে গভর্নমেন্ট। এখানে আসতে হলে আপনাকে একটু আগে থেকে ওদের মাধ্যমে একটা রিজার্ভেশন এবং আপনার গাড়ির নাম্বার প্লেট দিয়ে একটা রেজিস্ট্রেশন করে স্পেশাল পারমিট নিয়ে আসতে হবে। দেন ইউ ক্যান, এখানে সবকিছু আছে, ঠান্ডা লাগলে গরম হওয়ার ব্যবস্থা আছে সবকিছু। আচ্ছা, আরেকটা মজার বিষয় বলি, ওয়ার্ল্ডের লার্জেস্ট জিপ লাইন যেটা হচ্ছে দুবাইতে, আর সেটাই হচ্ছে এই জায়গাতে, রাইট? এই যে ঠিক ওই যে টপ অফ দ্য মাউন্টেন, ওখান থেকে শুরু করে ভাইয়া কোন জায়গা পর্যন্ত জানো? এটা একেবারে নিচে যেটা আমরা 3টা পাহাড় ক্রস করে আসছি, সেটার নিচে পর্যন্ত, মানে একদম ওখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত যাবে, একেবারে মেইনল্যান্ড না, তার থেকে একটু উপরে। তো যাই হোক, জিপ লাইন যদি করতে চান দুবাইতে এসে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এইখানে আসতে হবে। ওকে, সো আমরা এখন নিচে যাই আর আপনাদেরকে নিচে গিয়ে রেস্টুরেন্টটা দেখাবো। এইটা অন্য লেভেলের রেস্টুরেন্ট। আমি মানে কি বলবো, আমি এখানে যে একটা কফি খাবো ভাবতেছি এটা কিনেই ফেলবো। কি বলেন আপনারা? সুন্দর না নাকি? কি বলেন? যাই হোক, এটার কথা পরেই বলি, আপনারা কেন কিনবেন না? মেহেরাজের নতুন প্রোডাক্ট কিন্তু চলে আসছে আমাদের। হ্যাঁ, সো বেশি দেরি করেন না, প্রোডাক্ট কিন্তু যে কোনো সময় শেষ হয়ে যাবে। সো এই যে দেখতে পাচ্ছেন আমার গায়ে যে সুন্দর একটা টি শার্ট আমি গায়ে দিয়ে আছি, খুব সুন্দর করে ভিনাইল হাইডেন্সিটি প্রিন্টের একটা কাজ করা, খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা টি শার্ট। এরকম কিন্তু আমাদের আরো নতুন নতুন অনেকগুলা ডিজাইন আমাদের পেজে পেয়ে যাবেন। সো মিস না করতে চাইলে মেহেরাজে এখনই ভিজিট করুন আর পারচেজ করে ফেলুন আপনার পছন্দের প্রোডাক্টটি। আর মেহেরাজ কিন্তু খুব রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দিচ্ছে, সো লেট করা যাবে না, তাড়াতাড়ি পারচেজ করে ফেলুন। আর হ্যাঁ, আমরা এখন হচ্ছে এই ক্যাফেতে যাব, এটাতে আসার জন্য নাকি রিজার্ভেশন লাগে। রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা খুবই সুন্দর এন্ড খুবই ইউনিক। আর যেহেতু এখানে রিজার্ভেশন নিয়ে আসতে হয়, সেহেতু এখানে খুব কম সংখ্যক মানুষ দেখেছি, তেমন একটা গ্যাদারিং নেই। তো এখানে যেহেতু টেম্পারেচার অনেক কম, তার জন্য হচ্ছে আমরা খুব দ্রুত কফি অর্ডার করে ফেলি এন্ড হালকা নাস্তা অর্ডার করি। কফি আসতে লেট হয়, আমাদের আড্ডাবাজি শুরু হয়ে গেল। আর একটা জিনিস গাইস, যারা আমার মতো ট্রাভেল করতে পছন্দ করেন বাট ট্রাস্টেড এজেন্সি খুঁজে পাচ্ছে না, তাদের জন্য সাজেস্ট করবো এমা ট্যুরস এন্ড ট্রাভেলস। এমা ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে আমি বিভিন্ন দেশে ঘুরেছি, আর তাদের সার্ভিস ভালো বলেই আপনাদেরকে সাজেস্ট করছি। তাদের মাধ্যমে আপনারা হোটেল বুকিং থেকে শুরু করে এয়ার টিকেট সবকিছুই আপনারা বুক করে নিতে পারবেন। সো হ্যাসেল ফ্রি ঘুরতে চাইলে এমা ট্যুরস এন্ড ট্রাভেলস হবে আপনার জন্য বেস্ট চয়েস। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ফেসবুকে হলে ফলো করে দিবেন, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।